আজকে একদম এত পরিমাণে ঘুমাইছি, প্রায় 11টা বাজে ঘুম থেকে উঠছি। আমি আসলে বুঝতেই পারিনি যে কখন 11টা বাজছে। এদিকে হচ্ছে বাবুকে আর কি খাওয়াই দিছে আমার মা। দেন এখানে আমি উঠে মনে করলাম আগে একটু ফ্রেশ হয়ে নেই, তারপর এখানে বাবুর খাবারটা আর কি দুপুরের খাবারটা আমি উঠাই দিছি, যেহেতু সকালে ওরা খাওয়ানো হয়েছে। দেন ফ্রেশ হয়ে আমার মন চাইলে কোনো কিছু না খাইতে একটু আম খাই, তো আমি এখানে একটা আম নিয়ে মানে ছিলে খেয়ে নিয়েছি। দেন এখানে দেখলাম দুধ ভেজানো হয়েছে, যে কোনো কিছু হয়তো বানানো হবে। দেন একটু পোলাও রান্না করা হবে, এখানে মাংস ভিজায় রাখছি। আর এই ফেসাগুলো খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর গাছ থেকে আজকে এই আমগুলা পাড়া হয়েছে, একদম টাটকা। গাছের আমের আর কি অনেক বেশি টেস্ট হয়। এটা হচ্ছে আমাদের আঙিনার ভেতরের আর কি গাছের আম। এই আমগুলো এত বেশি মজা, তবে একদমই অল্প ধরছে এবার। তো যাই হোক, এখানে আর কি এগুলোকে কাউন বলে, আমি কখনো এভাবে দেখছিলাম না। এগুলো দিয়ে আর কি পায়েস রান্না করবে, কখনো দেখি নাই, এর আগে কখনো খায়ও নাই। তো দুপুরের দিকে এখানে সামান্য একটু আর কি পোলাও নিয়ে নিয়েছিলাম। পোলাওটাও আর কি জ্বরে কয়েকদিন থেকে আমার একদমই খাবারের কোনো রুচি ছিল না। প্রায় আমি একদিন পুরাটা শুধু পান্তা ভাত, কাঁচামরিচ আর পেঁয়াজ খেয়েছিলাম, আর একদিন পুরাটা না খেয়ে শুধু পানি খেয়েছিলাম। আজকে থেকে একটু খাইতে পারতেছি, তবে একদমই কম। তো পোলাও আর কি খেতে আমার খুব ভালো লাগে, তো মা এখানে বানাই দিছে যাতে একটু খেতে পারি। যেহেতু বেস্ট ফ্রেন্ড করাতে হয়, তাই আমি না খেলে বাবুরও খাওয়ার একটু প্রবলেম হয়। এই জন্য টুকটাক আমাকে একটু কষ্ট করে হলেও খেতে হয়। তো যাই হোক, একটু হলেও ভালো লাগতেছে। পোলাগুলো অনেক বেশি ঝাল দিয়ে রান্না করা হয়েছে, তো অনেক কষ্ট করে খাইছি। কেননা জ্বর হওয়ার পরে মুখে একদম মানে কেমন যেন একটা ইয়ের মতো লাগে, যে খাবার কোনো রুচি থাকে না। তো এটা শেষ করার পর আমি গোসলের আগে এখানে মেরেন্ডা নিয়ে আসছিল মা কালকে, তবে জ্বরের জন্য আমি এটাও খেতে পারিনি। তো মনে করলাম আজকে এক গ্লাস খাওয়া যাক, ঠান্ডা পানি না খেলে আর কি হয় না। তো যাই হোক, এখানে মাছ ভাজা দিয়ে দুপুরের খাবার ছিল, অনেক কিছুই ছিল, তবে আমার মাছ ভাজাটা অনেক বেশি পছন্দ। আর জ্বরে আমার একটা জিনিস একটু ভালো লাগতেছিল খেতে। তো এখানে আর কি মা বললো এটা খুরার খটখটি বলে আর কি, বলতেছে এটা খেলে ঝাল ঝাল মুখে একদম রুচি ফিরে আসবে। তো একটু খেয়েছিলাম, তবে এটা সত্যি যে অনেক বেশি ভাল লাগছে, খাওয়ার পরে অনেকই ভাল লাগছে। দেন এখানে হচ্ছে আমার মেয়ে ওই বলতে ওর ভিডিও করার খুব ইচ্ছে, বলতেছিল যে ওর খাবারের একটু ভিডিও কেন করতেছি না। তো ওরটা একটু ট্রাই করলাম, যে ঠিক আছে এত ভিডিও করার যখন শখ। তো আমার মানে গরুর মাংস দেখলে মনে গা গুলাইতেছে, এত পরিমাণে রুচি খারাপ হয়েছিল কয়েকদিন। এখানে হচ্ছে আমার